সে ইজ চিটিং। সে সে ডক্টর ইউনূস সাহেবকে ক্ষতি করছে, ডক্টর ইউনূস সাহেবকে জনগণের সামনে প্রশ্নবিদ্ধ করছে। ইউনূস সাহেব ওনাকে একদম ভাইস চেয়ারম্যানের পদমর্যাদায় ওনাকে সমন্বয়কারীর কথা বলেছেন। আমি জানি না ওনার সমন্বয়ের সভা কেউ যাবে কি যাবে না, যে বিচার সবগুলা হওয়া সম্ভব না, কিছু কিছু বিচার হওয়া সম্ভব, আবার সবগুলা বিচার করতে গেলে এই সময়ের মধ্যে হবে না। উনি অত্যন্ত প্র্যাগমেটিক কথা বলেছেন, অত্যন্ত বাস্তবসম্মত কথা বলেছেন। হ্যাঁ, সবগুলা বিচার এখন সম্ভব হবে না, সিম্বলিক কিছু বিচার আপনারা করতে বলছি। তদন্ত করে দেখেন, শেখ হাসিনা আত্মীয় স্বজন থেকে নিয়ে গ্রামের আওয়ামী লীগের লোকদের কাছে পর্যন্ত যাচ্ছে যে মামলার থেকে আপনার রেহাই দেওয়া হবে। অ্যাডভোকেট সাহেবরা বসে আছে হাইকোর্টে, আপনারা আসেন, টাকা পয়সা দেন। এটা তো ধান্দা। এটা নিয়ে তো আমার কোনো জবাব দেওয়া, আমি তো এটার মধ্যে না। আমি সংবিধান রচনাও করবো না, নতুন সংবিধান বানাবো না, পুরানটা ফেলে দেবো না। এটা সরকার বলবো জবাব দিয়ে, তারা চেয়েছে। আমার তো মূল মন্তব্য নাই। একটা জিনিস আমি আপনাদের বলার চেষ্টা করি, সেটা হচ্ছে আমি কিন্তু একটা রাজনীতি বিশ্বাস করি, একটা আদর্শের মধ্যে আছি। এখন একটা রাজনীতি পক্ষের বক্তব্যের সঙ্গে ডিফার করা বা আলোচনা করার তো আমার বিষয়বস্তু না। আমি যদি জাতীয় কোনো পর্যায়ে কোনো কথা থাকে যেটা জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্য বা জাতীয় পর্যায়ে গ্রহণ করা হচ্ছে, সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেছে, আমি সেটা নিয়ে একসময় কথা বলতে পারি। সরকার অবশ্য গণপরিষদ নিয়ে এখনো তেমন কোনো বক্তব্য রাখেনি। সেকেন্ড রিপাবলিক তাহলে আমরা এটা নিয়ে কেন কথা বলবো বলেন? সরকার তো তাদের কথা শুনে নাই। তারা দাবি করতেই পারে, তারা যে কোনো কিছু দাবি করতে পারে, এটা তো অন্যায় কিছু না, অপরাধ কিছু না। যে কোনো লোক যে কোনো কিছু দাবি করতে পারে। সেটা সরকার যদি গ্রহণ করতে যায়, যদি বলে সরকার গ্রহণ করতে চায়, তখন আমরা মতামত দিতে পারি। কাজেই গণপরিষদ দাবি বলেন, যে কোনো পরিষদ দাবি বলেন, যে কোনো রাজনৈতিক দল তাদের জন্য, তারা তাদের আদর্শ চিন্তা চেতনার দিক থেকে যে কোনো দাবি করতে পারেন। এটাকে আমি কখনোই নেগেটিভ দেখবো না, খারাপ ভাবে দেখবো না। এটা এখন সরকার কোনটা গ্রহণ করবে না করবে সেটা সরকারের বিবেচনার বিষয়। এখন সরকার যে বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেখানে অটুট আছে এবং নির্বাচন কমিশনও সেভাবে প্রস্তুতি গ্রহণ করছে। আলী রিয়াজ সাহেব বলছেন যে মানে খুব শীঘ্রই একটা পদক্ষেপ আসবে। তো আমি এখানে ভেরি পয়েন্ট ব্ল্যাঙ্ক বলছি, আলী রিয়াজ সাহেব ইজ এ লায়ার। উনি অসত্য কথা বলছেন, উনি চিটিং কথা বলেন, উনি ব্লাফ দেওয়ার কথা বলেন। উনি কথাগুলোর মধ্যে একটা, উনি কি করে বলতে পারেন যে সংসদ নির্বাচনও হবে, আবার কি জানি কি বললেন এটা, সংস্কারও হবে, সংস্কার এবং নির্বাচনের তারপরে যে জাতীয় সংসদ নির্বাচন এবং কি পরিষদ না একটা বললেন, গণপরিষদ নির্বাচন হবে। হাউ, কি করে একটা লোক বলতে পারে এটা? গণপরিষদ নির্বাচনের কথা কিন্তু উনি কিছু বলেননি। উনি বলেছেন যে উনি বলেছেন দুটি নির্বাচনই হতে পারে, এতে কোনো সমস্যা নাই। কাজে উনি হি ইজ চিটিং দ্য নেশন, হি ইজ ব্লাফিং, হি ইজ ব্লাফিং। আমি ভেরি সরি টু সে হি ইজ চিটিং। সে ডক্টর ইউনূস সাহেবকে ক্ষতি করছে, ডক্টর ইউনূস সাহেবকে জনগণের সামনে প্রশ্নবিদ্ধ করছে। ইউনূস সাহেব ওনাকে একদম ভাইস চেয়ারম্যানের পদমর্যাদায় ওনাকে সমন্বয়কারীর কথা বলেছেন। আমি জানি না ওনার সমন্বয়ের সভা কেউ যাবে কি যাবে না। উনি 13 তারিখের মধ্যে নাকি সবাইকে চিঠি পাঠাবেন এবং 15 তারিখের মধ্যে সবাইকে ওনার সঙ্গে দেখা করতে হবে, মিটিং করতে হবে। আমি কেউ জানি না উনি কেউ যাবেন কিনা। তবে আমি মনে করি উনি যে বক্তব্য দিয়েছেন ব্লাফিং বক্তব্য, এটা জাতিকে বিভ্রান্ত করার জন্য বক্তব্য। কারণ ডিসেম্বরে নির্বাচনে যাওয়ার মতো পদক্ষেপ প্রধান নির্বাচন কমিশনার বলেন নাই এবং প্রধান উপদেষ্টা পরিষ্কার বলে দিয়েছেন যদি অল্প কিছু সংস্কার হয় তাহলে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে পারবেন। যদি বেশি সংস্কার চান, যেমন আপা বললেন যে বিচার সংস্কার সবগুলো চালাইতে হবে, তাহলে উনি জুন মাস পর্যন্ত লাগবেন। উনি যেখানে প্রধান উপদেষ্টা সাহেব বলে দিয়েছেন, সেখানে উনার পক্ষে লোক হয়ে রিয়াজ সাহেব কেন, কি উদ্দেশ্যে জনাব আমাদের প্রধান উপদেষ্টা বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করছেন এবং জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? পরে গিয়ে বলবেন যে না হইল না, আমি তো বলেছিলাম। প্রধান নির্বাচন কমিশনার মানলেন না। উনি প্রধান নির্বাচন কমিশনার বিকল্প আর একটা পদক্ষেপ গ্রহণ করে দেখাতে চাইলেন যে উনি মোর প্রো পিপুল এবং নির্বাচনের পক্ষে বেশি উনি এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছেন। এগুলো তো উদ্দেশ্য প্রণোদিত, আমাদেরকে এগুলো ভীত করে। কারণ আমাদের অভিজ্ঞতায়, আমাদের বয়সে, আমাদের সময়ে এই কথাগুলোকে আমাদেরকে ভীত নিয়ে আসে। আমরা বুঝতে পারি যে এগুলাতে আগামী দিনে রসনী সংকেত, এগুলো আমাদের জন্য ক্ষতি বয়ে আনবে। যে সুলতান আপা সুন্দর কথা বলেছেন যে বিচার সবগুলা হওয়া সম্ভব না, কিছু কিছু বিচার হওয়া সম্ভব,
আবার সবগুলা বিচার করতে গেলে এই সময়ের মধ্যে হবে না। উনি অত্যন্ত প্র্যাগমেটিক কথা বলেছেন, অত্যন্ত বাস্তবসম্মত কথা বলেছেন। হ্যাঁ, সবগুলা বিচার এখন সম্ভব হবে না, সিম্বলিক কিছু বিচার আপনারা করতে পারেন, ইতিমধ্যে করে ফেলা উচিত ছিল। এই 7 মাসে দুই একটা কোর্ট আলোচনা করে। আপনি দেখেন এই আইসিটি কোর্ট তো নতুন না। আইসিটি কোর্টের উকিল সাহেবরা কিন্তু আগে প্রতিদিনে প্রেস কনফারেন্স করতেন, প্রতিদিনে প্রেসে কথা বলতেন। এই যে দুইটা আদালত ছিল, একটা দুর্নীতি দমন আদালত আর একটা হলো আইসিটি আদালত। এই আদালতের উকিল সাহেবদের কাজে ছিল প্রতিদিন আইসা প্রেসে কেলায় কেলায় কথা বলা। এই কথার অভ্যাস কিন্তু অব্যাহত আছে এখনো, কিন্তু আমরা আইসিটির বক্তব্য একই দেখুন, উকিল সাহেবরা কথা বলেন। উকিল কেন কথা বলবে? আইসিটি কেন প্রতিদিন প্রেস রিলিজ দিবে? সরকারের কোনো মাধ্যম নাই কথা বলার? সরকারের তথ্য মন্ত্রণালয় কেন আছে? তারা কি করে? তারা বক্তব্য দিবে সরকার কি করছে না করছে। সেখানে আইসিটির বক্তব্য দেওয়ার কি? আইসিটি তো একটা পক্ষ, প্রসিকিউশন পক্ষ, আদালতের কাছে উপস্থাপন করবে, বিচার কি করবে না করবে আদালত জানেন। আদালতে একটা অংশ আইসিটি, কিন্তু আইসিটির উপর নির্ভর করে না বিচার। তার বিপক্ষে যারা থাকবেন, সেই পক্ষে যারা উকিল থাকবেন, তারাও তো তাদের আইনের বিচারকে, আজকে যদি বড় বড় অন্যান্য ব্যারিস্টার সাহেব দেখেন আছেন, দুজন অ্যাডভোকেট এবং আইনবিদ আছেন, এখানে তো প্রতিপক্ষ তো আইনবিদ নিয়োগ দিবেন। সেখানে যদি আপনি জুডিশিয়ালে যদি কোনো কিছু করতে চান, আইনের মাধ্যমে করতে চান, তাহলে তো পক্ষে বিপক্ষ উকিল থাকবে। সেখানে প্রসিকিউশন উকিল কি করে বলে বিচার শেষ হবে 3 মাসের মধ্যে শেষ হবে, 6 মাসের মধ্যে শেষ হবে, কি করে বলে? তার মানে বিচারকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কাজে বিচার আমরা চাই, সুলতান আব্বা যেটা বলছেন 100% সত্য, বিচার অনন্ত বিলম্বে হওয়া উচিত। এই 7 মাসের বিচার হয়ে যাওয়া উচিত ছিল। এটা ব্যর্থতা, বর্তমানে যারা আইসিটির প্রসিকিউশনে আছে, এটা তাদের চরম ব্যর্থতা। এই বিচার হয়ে যাওয়া উচিত ছিল। আমরা আশা করব যত তাড়াতাড়ি সম্ভব এই বিচার কাজ শুরু না, বিচারের সমাপ্তি দিতে হবে। বিচারের কিছু রায় আমরা দেখতে চাই যে বিচার কি হয়েছে। এটা তো অনেকে বলতেছে আজকে বাজারে বিচারের কথা বলে টাকা কালেকশন করা হচ্ছে। আসামিদের বাড়ি বাড়িতে লোক যায় এখন, ইয়া বলে আপনার ঠিক আছে কিছু চিন্তা করেন না, আমাদের কিছু টাকা পয়সা দেন, দিলে হয়ে যাবে। এটা আমি বলছি, তদন্ত করে দেখেন। শেখ হাসিনা আত্মীয় স্বজন থেকে নিয়ে গ্রামের আওয়ামী লীগের লোকদের কাছে পর্যন্ত যাচ্ছে যে মামলার থেকে আপনার রেহাই দেওয়া হবে। অ্যাডভোকেট সাহেবরা বসে আছে হাইকোর্টে, আপনারা আসেন, টাকা পয়সা দেন। এটা তো ধান্দা। যত উকিলরা যত আইসিটি কোর্টে মাইকের সামনে দাঁড়ায় কথা বলে, টিভির সামনে কথা বলে, তার মানে তারা তাদের রেট গুলোকে ফিক্স করে। এগুলো দরকার নাই। আমরা বিচার দেখতে চাই, অনন্তমেয় বিচার দেখতে চাই। আমরা শেখ হাসিনা সহ সকল আওয়ামী লীগের পরিধি সরকার বিচার দেখতে চাই। এই বিচার তাড়াতাড়ি হওয়া উচিত এবং সে রায় হইতে হবে। এই বিচারের নামে প্রহসন করে, বিচারের নামে যে নতুন দুর্নীতির যে রাস্তা আপনারা খুলেছেন, এটা বন্ধ করতে হবে। এখানে পুরনো আমাদের সিনিয়র অ্যাডভোকেট রাজ্জাকি সাহেব আছেন, ওনার কাছে বলবো আপনি এগুলো দেখেন। এই ছাত্রদের আত্মাহুতিকে আপনারা ব্যর্থ করে দিচ্ছি আমরা। তাদের যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা আসছিল, এই যে সুলতান আবাব বললেন যে তখনই দাবি ছিল বিচারগুলো হোক, তখনই যে দেওয়াল লিখন ছিল, দেওয়াল লিখনগুলো আমাদের জবাব দেওয়া উচিত ছিল, কিন্তু সে জবাবগুলো আমরা দিতে পারি নাই, এই সরকার দিতে পারে নাই। এই ব্যর্থতা কিন্তু সরকারের, দায় দায়িত্ব সরকারের। কাজেই এই ছাত্র জনতার, এই বৈষম্য ছাত্রদের আন্দোলনের যে ফল যেন হারিয়ে না যায়, তারা যেন হতাশ হয়ে না যায়, সে ব্যবস্থা করেন। এই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিপ্লব বারে আসবে না। এই বিপ্লব যদি ব্যর্থ হয়, তাহলে আমাদেরকে আরো অনেক বেশি সাফার করতে হবে, অনেক বেশি দুর্গতির পথে আগাতে হবে।